আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে একটা ব্যাপারে একটু পরামর্শ দিব। সেটি হচ্ছে, আপনারা অনেকেই আমাকে কমেন্টে বলছেন যে ভাইয়া, আমার যে কবুতরগুলো আছে বা পাখি আছে, সেই কবুতর এবং পাখিগুলোর পাখনায় এবং শরীরে প্রচুর পরিমাণ পোকা হয়ে গেছে। দেখবেন যে সারাক্ষণ আপনার কবুতরগুলো পাখনা চুলকাইতেছে, বারবার শরীর চুলকাইতেছে। এটা হচ্ছে মূলত উকুনে ভরে গেছে। এই উকুন ভরে যাওয়ার কারণে তারা ঠিকমতো থাকতে পারতেছে না। এমনকি এই উকুনগুলো এতটাই খারাপ, পুরো পাখনায় আস্তে আস্তে খেয়ে ফেলে, নষ্ট করে ফেলে পাখনা। তো যে সমস্যাটা আছে, এই সমস্যাটা থেকে পরিত্রাণ পাবার উপায় কি, এই ব্যাপারটা আপনারা অনেকে জিজ্ঞাসা করছিলেন যে ভাইয়া, এই উকুন থেকে বাঁচার উপায়টা কি একটু যদি জানাতেন তাহলে খুব ভালো হতো। আমি আপনাদের দেখাচ্ছি। আপনারা হয়তো এখন দেখতে পারতেছেন যে আমার বর্তমানে যে শার্টিন যে কবুতরটা আছে, ওইটার শরীরে কি পরিমাণ পোকা, মানে কি পরিমাণ উকুন আপনার ছিল। আমি গতকালকে ড্রপ দিয়েছি, যার কারণে আপনি একটু কমছে, কিন্তু কি পরিমাণ উকুন ছিল এটা বলার বাহিরে। অনেক পরিমাণ উকুন ছিল পুরা শরীরের মধ্যে। পরবর্তীতে আমি একটা ড্রপ ইউজ করছি। এই ড্রপটা ইউজ করে আমি আলহামদুলিল্লাহ খুব ভালো ফল পেয়েছি। আমি আপনাদেরকে সেই ড্রপটা দেখাচ্ছি। এই ওষুধটা আপনারা নর্মালি ফার্মেসিতে পাবেন না। আপনারা যে কোনো বেটের দোকানে যদি যান, বেটের দোকানে গিয়ে জাস্ট আপনারা এই ওষুধটা দেখাবেন। হ্যাঁ, এমেকটিন ভেট, এই ওষুধটা, একমির এই ওষুধটা খুবই ভালো। এগুলো হচ্ছে কি, আপনার গবাদি পশু থেকে শুরু করে যত পাখি আছে তাদেরকে আপনি এই ড্রপটা ইউজ করতে পারেন। এই ড্রপের ফলাফল খুবই ভালো পেয়েছি আমি। খুব তাড়াতাড়ি উকুন চলে যায়, এবং বিশেষ করে আপনার এই উকুন হলে একটা সময় দেখবেন যে আপনার কবুতর সারাক্ষণ ইনঅ্যাক্টিভ থাকবে এবং শরীরে সারাক্ষণ চুলকাতে থাকবে। সময় আস্তে আস্তে বিভিন্ন ধরনের রোগের তৈরি করে আর কি। এই উকুনটা আস্তে আস্তে আপনার পাখনা থেকে শুরু করে সব কিছু খেয়ে ফেলে। আমি এই ড্রপটা ইউজ করে আমি খুব ভালো ফল পেয়েছি। এই জন্য আমি আপনাদেরকে সাজেস্ট করতেছি, যদি আপনারা এই ড্রপটা দেন তাহলে আমি আশা করি যে আমি আলহামদুলিল্লাহ আপনারা এখান থেকে একটা ভালো ফলাফল পাবেন। আর আরেকটা জিনিস হচ্ছে, আপনারা এই ড্রপটা কীভাবে দিবেন, এই ড্রপটা দেওয়ার নিয়মটা আমি আপনাদের বলে দিচ্ছি। এই ড্রপটা আপনার প্রতিটা কবুতরের প্রত্যেকটি ডানার মধ্যে 1 ফোঁটা করে দিয়ে দিবেন। 1 ফোঁটার বেশি দিবেন না, এটা অনেক গন্ধটা অনেক ঝাঁঝালো হয়ে থাকে। 1 ফোঁটা করে দিবেন, এবং যদি ঘাড়ে থাকে ঘাড়েও দিয়ে দিবেন 1 ফোঁটা। ঠিক আছে? প্রতিটা কবুতরের 1 দিন বা 2 দিন কন্টিনিউ করেন, একবেলা করে দেন, দেখবেন আলহামদুলিল্লাহ অনেকাংশই উকুন কমে যাবে। তো এই জিনিসটা আপনারা একটু দেখবেন, চেষ্টা করবেন আপনাদের কবুতরগুলোকে পরিষ্কার জায়গা রাখার জন্য। এখন বর্তমানে বৃষ্টির সিজন, আষাঢ় মাস চলতেছে, আপনার প্রতিদিন প্রচুর বৃষ্টি হয়। তো এই বৃষ্টিতে আপনার পরজীবী খুব বেশি তৈরি হয় এবং ময়লা তাড়াতাড়ি বেশি হয়। গরমে আপনার ময়লা অতটা হয় না, ঘষে দিলে ময়লা চলে যায়, কিন্তু বৃষ্টির সময় পানির কারণে ভিজে থাকে, শেষাটা থাকে। দেখুন এই যে আমরা দেখছেন ভিজে শেষাটা, আমি একটু আগে ঝাড়ু দিয়ে সব পরিষ্কার করে নিয়েছি। তো ভিজে থাকলে, শেষে থাকলে আপনার হচ্ছে গিয়ে রোগ টোগ বেশি হওয়ার সম্ভাবনা থাকে। সো আপনারা চেষ্টা করবেন আপনাদের যে ড্রয়ারগুলো আছে সবগুলো ড্রয়ার পরিষ্কার রাখার জন্য, এবং সেই সাথে যদি পারেন জীবাণুনাশক দিয়ে আপনার কবুতরগুলোকে স্প্রে করে দিবেন, যাতে অন্য কোনো রোগ জীবাণু থাকলেও যেন এগুলো ভালো হয়ে যায়। আর আরেকটা জিনিস হচ্ছে, আপনার অনেকেই অনেক ভিডিওতে কমেন্ট করেন যে ভাই, আপনি এই খামারটা আপনি কীভাবে তৈরি করছেন, আপনি কী করছেন, আমাকে একটু ভিডিও দেন। হ্যাঁ ভাই, আমার চ্যানেলে অলরেডি এই খামার নিয়ে মুরগি এবং কবুতর কীভাবে একসাথে পালে, আমি এটা নিয়ে একটা খামারের ভিডিও আমি অলরেডি দিয়ে দিছি আমার ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে। যারা ভিডিওটা দেখেন নেই তারা আগে দেখে আসেন। আজকে ভিডিও এই পর্যন্তই। যদি আপনারা আমার ভিডিওর মাধ্যমে কোনো উপকৃত হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকে এই ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।